আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সম্প্রতি আমি একটু অসুস্থ, যে কারণে আমি অনলাইনে খুব কম আসি। তো আমি একটা পোস্ট করেছিলাম যে আমার অসুস্থতা নিয়ে। অবশ্যই আপনারা দেখছেন এবং অনেকে কমেন্ট করছেন যে আপনাদের পরীক্ষা চলতেছে, তো অবশ্যই পরীক্ষা ভালো হচ্ছে নিশ্চয়ই। দোয়া করি ভালো হোক, ভালো রেজাল্ট করেন, পড়াশোনা করেন ভালো করে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি, আগামীকাল একটা ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছিল, যেটাতে ইউনতানের ব্যাপারে পোস্ট করছিল। তো এখন সমস্যাটা হচ্ছে যে এই যে ট্রান্সলেট নিয়ে, ঠিক আছে। তা আমরা বাঙালিরা যে সেন্টেন্সটা মিলাতে চাই, অনেক সময় অন্য দেশের ভাষার সাথে আমাদের সেন্টেন্স মিলে না, ট্রান্সলেট করলে সেটা একটু এলোমেলো হয়ে যায়। সো অনেকে বলতেছে যে একবারও বলে নাই যে ইউনতান মারা গেছে। তো আপনারা কি এটা বুঝেন না? মানে ওদের ওখানে এভাবে বলে না যে কেউ মারা গেলে বা কোনো প্রাণী মারা গেলে যে সে মারা গেছে। তারা এরকমই বলে যে দূরের দেশে গেছে বা তারার দেশে গেছে, বা কি বলে যে স্বর্গীয় হয়ে গেছে, এই ধরনের ওয়ার্ড ইউজ করে। ওরা মারা গেছে ওয়ার্ড ইউজ করে না, ঠিক আছে। তো আরেকটা প্রবলেম হয়েছে যে ট্রান্সলেটের মধ্যে এটা যে ভ্রমণে গেছে এই ধরনের একটা ট্রান্সলেট হয়েছে। তো আমাদের অনেক সময় এরকম হয় যে বাংলা ভাষার সাথে অন্য ভাষা ট্রান্সলেট করলে সেটা ওয়ার্ডগুলো এলোমেলো হয়ে যায়, বা বাংলা ভাষা অন্য ভাষায় ট্রান্সলেট করলে ওদের ভাষাও এভাবে এলোমেলো হয়ে যায়। ওটা কিন্তু সেন্টেন্সের মিল থাকে না অনেক সময়। তো এই ভুল ট্রান্সলেটের ভিত্তি করে অনেকে অনেক কথা বলতেছেন। তো এটা আসলে সত্যি না, সত্যি এটাই যে ইউনতান আর নেই, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে অনেক পেঁচাল হচ্ছে, আমি দেখতেছি বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক কথাবার্তা হইতেছে। তো ঠিক আছে, আমি মানলাম যে ট্রান্সলেট নিয়ে প্রবলেম হইতেছে। তো আপনি আপনার কোনো ফেভারিট ইউটিউবার হবে হয়তো আছে, যারা বিটিএস রিলেটেড ভিডিও আপলোড করে, আপনাদের সাথে শেয়ার করে। তো ওদের কাছ থেকে জানতে পারেন। যেমন ধরেন, আমি লাক্সমি আপুর ভিডিও খুব পছন্দ করি। ওনার ভিডিও আমি সবসময় দেখি, একটা আপডেট হলে ওনার জন্য অপেক্ষা করি যে উনি কি বলতেছেন। তো এরকম হয়তো আপনাদেরও ফেভারিট কেউ আছে, তো ওদের কাছ থেকে জানার চেষ্টা করুন। অ্যান্ড তৃতীয় অপশন হচ্ছে যে আপনারা, ঠিক আছে, ট্রান্সলেট বিশ্বাস করলেন না, ইউটিউবারের কথা বিশ্বাস করলেন না, তো অবশ্যই আপনারা যে কোরিয়ান আর্মি আছে, তারপর বিভিন্ন বড় বড় কোরিয়ান ইউটিউবার বা কোরিয়ান কোনো পেজ চ্যানেল এগুলো আছে, ওগুলোর মধ্যে দেখতে পারেন। ওরা তো হয়তো ওই মিথ্যা ট্রান্সলেট করবে না বা ভুল ট্রান্সলেট করবে না, ঠিক আছে। তো ওদের কাছ থেকে জানতে পারেন। আর লাস্ট অপশন হচ্ছে এসব নিয়ে বাড়াবাড়ি না করে চুপ করে বসে থাকেন, পরবর্তীতে দেখেন কি হতে চলেছে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি না করি, পরবর্তী স্টেজের জন্য আপনারা অপেক্ষা করুন যে পরবর্তীতে কি হয়, কি আপডেট আসে এটা নিয়ে, ঠিক আছে। তো অনেকের পোস্ট দেখলাম যে তো ও এত কেন নিজে থেকে এটা বললো না। তো আপনারা কি চান যে সে হাউমাউ করে কাঁদবে, কেঁদে বলবে যে আমার টান মারা গেছে? এরকম হবে না, কারণ সে এখন মিলিটারিতে আছে, ঠিক আছে। মিলিটারিতে আছে, সে চাইলেও লাইভে আসতে পারবে না, সে জানাতে পারবে না যে সে টানের জন্য কতটা কষ্ট পাচ্ছে বা টান মারা গেছে, এই ধরনের আপডেট সে সরাসরি দিতে পারবে না। তো একটা পোস্টের মাধ্যমে সে জানিয়ে দিছে। আমরা জানি যে তানের হেলথের ব্যাপারে, তার হেলথ এত ভালো ছিল না, খুবই অসুস্থ ছিল। তাকে দুইবার সার্জারি করা হয়েছিল নাকি। তো ওর এটা থায়ং ভালো করেই জানতো যে তার হেলথ
এতটা ভালো না, এর ভালো না, এরপরেও তাকে কিন্তু সে অ্যাডপ্ট করছিল। এটা জানতো যে যে কোনো সময় তানের কিছু একটা হয়ে যেতে পারে, এরপর অ্যাডপ্ট করছিল। তান সত্যি ভাগ্যবান, এরকম একটা মালিক পাইছিল এবং খুব ভালোভাবেই ছিল। মানুষ আর পশু মরণশীল, যে কোনো সময় কিছু একটা হতে পারে। তো এটা নিয়ে এত আমরা ঝগড়াঝাটি না করি, ঠিক আছে? আমরা বাঙালিরা একটু বেশি পেঁচাল পাই। সো এভরিওয়ান, আসলে আমি এমন অবস্থা হয়েছিল, আমি 2-3 দিন ভালো করে কথা বলতে পারি নাই। আমাকে ইশারা দিয়ে এটা ওঠা বোঝাতে হয়েছে। তো সেই জন্য এখনও ভালো করে কথা বলতে পারি না, মুখে কথা জড়িয়ে যায়। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ, বাই।